সমস্ত সত্যিটা জানার পর নিজের অধিকার বুঝে নিল বাণী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বলছে যে আমি তো ওর শর্তে রাজি হয়েছি, তাই জন্য ও যা যা বলবে আমি সেগুলো মানতে রাজি আছি। বাণী তো অনিরুদ্ধ সমস্ত কথাগুলো শুনেই পুরো অবাক। এদিকে মৌলি সকলকে বলছে যে তাহলে সকলে তো শুনে নিয়েছো যে অনিরুদ্ধ নিজে মুখে বলল যে ও সমস্ত শর্ত মানবে, তাহলে এখন কি দাঁড়ালো যে এই হোটেলের মালিকও আমি, তাহলে এই ফিতেটা এখন আমিই কাটবো। অনিরুদ্ধ তখন কথাটা শুনে বলছে আমার কোনো আপত্তি নেই, এই বলেই মৌলির হাতে কাঁচিটা তুলে দেয়। পানি সেই সমস্ত কিছু দেখে অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি, আপনি এত সহজে সমস্ত কিছু কেন মেনে নিচ্ছেন? অনিরুদ্ধ তখন মনে মনে বলছে এক্ষুনি তোমাকে বলতে পারবো না বানি, তুমি জানো না তোমার আসল পরিচয় কি, আর যেদিন জানবে সেদিন তোমার এসব অপমান বলেই মনে হবে না, বরং তাচ্ছিল্যর হাসি হিসাবে উড়িয়ে দিতে পারবে। আমার প্রথম লক্ষ্য যে তোমাকে কি করে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, তাই হয়তো ভগবান আমাকে মৌলির হাত দিয়েই এই কাজটা করিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দিল। এমন রেস্তোরাঁ আমি তোমার আর প্রিন্সেসের জন্য আবারও বানিয়ে নিতে পারবো, কিন্তু এখন আমাকে নিশ্চিত করতে হবে যে তুমি আর প্রিন্সেস যেন তোমাদের অধিকার থেকে বঞ্চিত না হও। তার জন্য আমি সমস্ত কিছু করতে রাজি। এদিকে দেখা যাচ্ছে বাণী তো অনিরুদ্ধর হাত থেকে কাঁচিটা নিয়ে নেয়, নিয়ে বলছে এই ফিতে কাটার শুধু একমাত্র অধিকার আছে মিস্টার চ্যাটার্জির, মৌলি দিদিমণির নয়। এই হোটেলের সমস্ত ইঁটে মিস্টার চ্যাটার্জির ঘাম আর রক্ত লেগে আছে, তাই জন্য এই হোটেলের ফিতে কাটার অধিকার একমাত্র মিস্টার চ্যাটার্জিরই আছে। এখন তো দেখা যাচ্ছে হোটেলের সকলে তো বলছে হ্যাঁ হ্যাঁ স্যারই কাটবেন। নয়নতারা এদিকে মৌলির কানে কানে বলছে তুমি এখানে বেশি ঝামেলা করো না, ওকে এই ফিতেটা কাটতে দাও, ফিতেটা কাটলেই কি মালিকানা হয়ে যায় নাকি, মালিক তো এখন তুমি। মৌলি তো এবার অনিরুদ্ধকে বলছে ঠিক আছে তাহলে তুমিই ফিতেটা কাটো। অনিরুদ্ধ তো বলছে না আমি কাটবো না। অনিরুদ্ধ এরপর কাঁচিটা ওর মা আর বাণীর হাতে তুলে দেয়, বলছে এরাই আজকে ফিতেটা কাটবে। এরপর বাণী আর সাথী মিলে ফিতেটা কেটে দেয়। এরপর মৌলি অনিরুদ্ধকে বলছে এবারের মতন ছেড়ে দিলাম বলে ভেবো না যে সবসময় ছেড়ে দেবো, এরপর থেকে কিন্তু অক্ষরে অক্ষরে আমার কথা পালন করতে হবে। হাতি এবার মৌলিকে বলছে যে মৌলি তুমি এরকম মানুষ নাকি না তুমি অন্য কিছু, তুমি একটা ছেলের সঙ্গে এই রকম ব্যবহার করতে পারছো? মৌলি তখন সাথীকে বলছে আপনারা আমার সঙ্গে বেইমানি করেননি, অনিরুদ্ধর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আমার সঙ্গে তো বিয়েটা দিলেন না। অনিরুদ্ধ তখন মুখ খোলে বলছে মা কোনো বেইমানি করেনি, আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেই হয়েছে। অলি তখন মনে মনে বলছে কি বলতে চাইছে অনিরুদ্ধ, নকুল সরকার কি তাহলে সমস্ত কিছু বলে দিল নাকি? অনিরুদ্ধ এরপর সকলকে বলছে যে বাণীর সঙ্গে আমার বিধাতা লিখে দিয়েছিল যে বিয়ে হওয়ার, তাই জন্য আমার সঙ্গে ওর যে বন্ধনটা সেটা কেউ কোনোদিনও ভাঙতে পারবে না। মৌলি তখন চিৎকার করে বলছে যে আমি ভেঙে ছাড়বো। আধি তো কথাটা শুনে খুব রেগে যায়, বলছে মৌলি তোমার কি একটুও লাজ লজ্জা নেই, সকলের সামনে বলছো যে ওদের সম্পর্ক ভেঙে দেবে তুমি। আনি এরপর অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি আপনি এক্ষুনি এই এগ্রিমেন্টটা বাতিল করুন। মৌলি তখন সরাসরি জানিয়ে দেয় যে এই এগ্রিমেন্ট বাতিল করা যাবে না। নয়নতারা তখন গর্বের সঙ্গে সকলকে এমন একটা কথা বলে যেটা শুনে অনিরুদ্ধ তো পুরো চমকে যায়, বলছে যে আমার নাতনির এই এগ্রিমেন্ট ভাঙলে তাহলে 24 ঘন্টার মধ্যে অনিরুদ্ধকে 50 কোটি টাকা দিতে হবে। কথাটা শুনেই তো বাণীও পুরো চমকে যায়। অনিরুদ্ধ তখন সরাসরি জানিয়ে দেয় যে আমি কোনো এগ্রিমেন্ট ভাঙছি না। মৌলি তখন বলছে যে তাহলে তো ভালো কথা, তাহলে আমাদের বাড়িতে চলে এসো, আমাকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে খাইয়ে দেওয়া, খাবার করা, চা করা, সমস্ত কিছু করবে। তাহলে আপনারাও সবাই শুনে নিয়েছেন যে এই অনিরুদ্ধ চ্যাটার্জি আমার শর্তে সমস্ত কিছুতে রাজি হয়েছে, তাই আজ থেকে এই হোটেল আর অনিরুদ্ধ চ্যাটার্জির মালিক এখন আমি। এই বলেই মৌলি ওখান থেকে চলে যায়। আনি এবার কাঁদতে কাঁদতে সকলকে বলছে কিসে থেকে যেন কি হয়ে গেল, ভেবেছিলাম এবার হয়তো আমাদের জীবনে ভালো দিন আসবে, কিন্তু ভগবান মনে হচ্ছে আমার কপালে না কোনো সুখ লেখেনি। অনিরুদ্ধ তখন বাণীকে বোঝাচ্ছে আর বলছে বাণী তুমি শান্ত হও, এইভাবে মৌলি অন্যায় করে বেশি দিন এইরকমভাবে চলতে পারবে না, আর ওর শাস্তির ব্যবস্থা আমি নিজে হাতে করব। এবার অনিরুদ্ধ যখন ওখান থেকে চলে যাচ্ছিল বাণীতে অনিরুদ্ধর হাতটা ধরে বলছে যে আমিও যাব ওই বাড়িতে, গিয়ে আমি সকলকে রিকোয়েস্ট করব যে ওই কাগজটা যেন বাতিল করে দেয়। অনিরুদ্ধ তখন সকলকে বলছে যে এসবের কোনো দরকার নেই, আমাকে একা যেতে দাও। তখন বাণী তো খুব রেগে যায়, বলছে কেন জেদ করছেন মিস্টার চ্যাটার্জি। সাথীও তখন বলছে যে অনিরুদ্ধ আমরা গেলে তো সমস্যাটা কোথায়?
অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে তোমরা যদি যাও তাহলে তো কথার খেলাপ হবে, আর আমি যেটা করছি সেটা খুব ভেবে চিন্তেই করছি। অনিরুদ্ধ এরপর সকলকে বলছে যে শুধু একটা কথা মাথায় রাখবে, আমি যেই কাজটা করছি সেটা আমার পরিবারের ভালোর জন্যই করছি, তোমার আর প্রিন্সেসের ভালোর জন্যই করছি আর মঙ্গলের জন্যই করছি। এরপর অনিরুদ্ধ ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে দাদু তো ডাইনিংয়ে বসে চা খাচ্ছিল আর খবর দেখছিল। ঠিক তখনই মৌলিতে সেই খবরটা দেখতে পায়। মৌলি এরকমভাবে অনিরুদ্ধকে সাইন করিয়ে নিয়ে অনিরুদ্ধর সঙ্গে এরকম এরকম ব্যবহার করছে। দাদু তো রেগে গিয়ে চায়ের কাপটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই মৌলি আর নয়নতারা সেখানে চলে আসে। চায়ের কাপের আওয়াজ শুনে তো পিনাকি আর ঈশানীও বাইরে চলে আসে, বাবাকে জিজ্ঞাসা করছে, বলছে বাবা কি হয়েছে তোমার। দাদু তখন ঈশানী আর পিনাকিকে বলছে ওদেরকে জিজ্ঞাসা করো, ওই যে মৌলি দিদিভাই দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করো তুমি। এরপর পিনাকি তো মৌলির কাছে গিয়ে বলছে আবার তুই কি করেছিস। তখন দাদু বলছে এগ্রিমেন্ট, ও একটা এগ্রিমেন্ট করেছে, তাও আবার অনিরুদ্ধর সঙ্গে। ঈশানী তো শুনেই অবাক, বলছে কিসের এগ্রিমেন্ট। মৌলি তখন বলছে আমি অনিরুদ্ধকে দিয়ে একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়েছি, ওরা যে হোটেলটা খুলেছে সেই হোটেলটা আজ থেকে আমার নামে, আর যদি অনিরুদ্ধ এগ্রিমেন্টটা ভাঙার চেষ্টা করে তাহলে 24 ঘন্টার মধ্যে অনিরুদ্ধ আমাকে 50 কোটি টাকা দেবে। পিনাকি তো কথাটা শুনেই খুব রেগে যায়, বলছে তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস, তুই এসব উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছিস, আর এটা তো অনিরুদ্ধ রাজিও হয়ে গেছে। অলি তখন সমস্ত সত্যি কথাটা বলে যে বাণীর রক্তের প্রয়োজন ছিল আর সেটা আমি জোগাড় করে দিয়েছি, আর তার পরিবর্তে আমি ওকে দিয়ে এই এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নিয়েছিলাম। অলি তো এবার নাটক শুরু করে দিয়েছে, বলছে ড্যাড আমার পরিবারের সঙ্গে ওই বাণী যা যা করেছিল না সেটা আমি সহ্য করতে পারিনি, তাই রাগের মাথায় ওকে দিয়ে সই করিয়ে নিয়েছি। রক্তের বিনিময়ে আজ থেকে ওদের ওই হোটেলটা আমার নামে হয়ে গেছে। পিনাকি তো কথাটা শুনে খুব রেগে যায়, মৌলিকে বলছে মৌলি তুই যেটা করেছিস একদম ভুল কাজ করেছিস, আমি তোর এই কাজে একদম সমর্থন করছি না। কিন্তু দাদু এবার উঠে মৌলিকে বলছে দিদিভাই তুমি এই কাজটা একদম ঠিক করনি, তুমি তাড়াতাড়ি সম্ভব এই যে এগ্রিমেন্টটা ক্যান্সেল করার ব্যবস্থা করে দাও। উলি তখন মুখের ওপর জবাব দিচ্ছে, বলছে যে দাদু ভাই ওরা যখন একটার পর একটা অন্যায় করে যাবে আর আমরা আমাদের সেটা চুপ করে দেখতে হবে আর আমরা কোনো প্রতিবাদ করব না। তুমি কি ভুলে যাচ্ছ বানি আমার সঙ্গে কি কি করেছে, আমার বিয়ে ভেঙে দিয়েছে, আমার ড্যাডের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। উলি তো আরও নাটক করা শুরু করেছে, বলছে ওই বানি বারবার আমার বাড়ির লোকের ক্ষতি করার চেষ্টা করবে আর আমি কোনো রিভেঞ্জ নিতে পারবো না। এই বলেই মৌলি কান্নার নাটক করে যাচ্ছে। নয়নতারা এরপর সকলকে বলছে যে দেখো সব থেকে একটা বড় কথা যে দিদিভাই তো জোর করে অনিরুদ্ধকে সাইন করায়নি, অনিরুদ্ধ তো নিজে থেকেই সাইনটা করেছে। উলি এরপর সকলকে বলছে আমি অনিরুদ্ধকে এই বাড়িতে ডেকেছি আর আমি ওকে দিয়ে সমস্ত কাজগুলো করাবো, করিয়ে শিক্ষা দেবো ওকে। জানি তখন মৌলিকে হাতটা ধরে টেনে বলছে তুমি ওকে দিয়ে এই সব সমস্ত কাজ করাবে না, তুমি ভুলে যেও না তুমি কোন বাড়ির মেয়ে, এইসব নোংরামি না তোমার মানায় না। মৌলি তখন বলছে মম ওরা যেটা তোমার সঙ্গে করেছে সেটা কোনো অন্যায় না, এবার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে মম, আমি তোমাকে রিকোয়েস্ট করছি মম তুমি আমাকে আটকেও না, আমাকে এই কাজটা করতে দাও। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধ এসে বলছে তুমি কেন কাজ করবে মৌলি, এগ্রিমেন্টে সাইন যখন আমি করেছি আমি সমস্ত কাজ করব। যে অনিরুদ্ধ চ্যাটার্জি মুখের কথায় এতটা দাম দেয় সে লিখিত দাম দেবে না। বলি এবার অনিরুদ্ধর কাছে গিয়ে বলছে ভালো কথা তো, তাহলে দাদায়ের দেখো মিটিং আছে, তাহলে দাদায়ের জুতোগুলো পরিষ্কার করে দাও এক্ষুনি। জানি তো ছুটে মৌলির কাছে যায়, মৌলিকে বলছে মৌলি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি ভুলে যেও না ওদের সঙ্গে কিন্তু এখন আমাদের কোনো সম্পর্ক নেই। পিনাকিও তো মৌলিকে গিয়ে বলছে মৌলি তুমি আর একটাও এসব বাজে বাজে কথা কিন্তু বলবে না, অনিরুদ্ধ তোমাকে কিচ্ছু করতে হবে না। নয়নতারা তো গিয়ে ঈশানীকে বলছে আরে বাবা তোমরা কেন বাধা দিচ্ছ, ও কাজ করতে চাইছে ও করুক করুক, বান্টি তাড়াতাড়ি ওই জুতো পরিষ্কারের জুতোগুলো নিয়ে আয় আর ওই যে ইয়েটা জুতো পরিষ্কারের জিনিসপত্রগুলো নিয়ে আয়। এরপর দেখা যায় বান্টি তো ছুটে আসে দাদুর পা থেকে জুতোটা খুলে নেওয়ার জন্য, দাদু তো কিছুতেই পা থেকে জুতোটা খুলবে না, বান্টিও ছাড়বে না, বান্টি তো জুতোটা খুলেই ছাড়বে। এরপর বান্টি যখনই জুতোটা খুলতে যাবে দাদু তো উল্টে পড়ে যাচ্ছিল, অনিরুদ্ধ গিয়ে দাদুকে ধরে নেয়। অনিরুদ্ধ দাদুকে গিয়ে একটা জায়গায় বসায়। অনিরুদ্ধ এবার দাদু দুটো জুতো নিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছে। পিনাকি তো গিয়ে অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ তোমার এইসব করতে হবে না, তুমি একদম এইসব করবে না, ওঠো। অনিরুদ্ধ তখন পিনাকিকে বলছে পিনাকি মেশো তুমি আমাকে কেন বারবার বাধা দিচ্ছ বলো তো, আমি কি নিচে নেমেছি, ছোট থেকে যাকে দাদু বলে ডেকে এসেছি, আর যদি জুতো পরিষ্কার করে দিই তাতে লজ্জার কি আছে বলো তো। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ কি পারবে মৌলির সমস্ত চক্রান্ত ফাঁস করতে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।